স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা আজকে এক্সপেরিমেন্ট 3 নিয়ে আলোচনা করব। আমরা গত পার্টে এক্সপেরিমেন্ট 2 দেখেছি, তার আগে এক্সপেরিমেন্ট 1 দেখেছি। এক্সপেরিমেন্ট 3 হচ্ছে কলেজের একটা নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামোর ওয়েবসাইট তৈরি করতে হবে, যা ব্রাউজারে লোড করলে হোম পেজে কলেজের নাম আর অন্য দুটো পেজে একটাতে থাকবে কলেজের বিভিন্ন বিভাগের নাম আর একটাতে থাকবে কলেজে কর্মরত শিক্ষকদের নামের তালিকা। তাহলে এখানে কিন্তু তিনটা বিষয় লক্ষণীয়, এখানে তিনটা কাজ করতে হবে, এখানে তিনটা পেজ তৈরি হবে। প্রথম পেজ হচ্ছে হোম পেজ, সেখানে কলেজের নাম এবং ছবি। দ্বিতীয় পেজটাতে থাকবে কলেজের বিভিন্ন বিভাগের নাম। তৃতীয় পেজটাতে থাকবে কলেজে কর্মরত শিক্ষকদের নামের তালিকা। তিনটা পেজ তৈরি হবে এখানে, এবং এই তিনটা পেজের মধ্যে কিন্তু একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কের নাম হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। এই কাঠামো, অর্থাৎ এই কাঠামোর পেজ আমরা তৈরি করব। এই কাঠামোটাই তৈরি হবে আমাদের তিনটা পেজের ভিতরে আমরা একটা লিঙ্ক তৈরি করে দেব। চলো আমরা আজকে লিঙ্ক দেখব। এরপরে বর্ণনা, এটা কিন্তু আমাদের আগেও ছিল। যন্ত্রপাতির ব্যবহার, একটা কম্পিউটার লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে, নোটপ্যাড লাগবে, একটা ব্রাউজার লাগবে। এটা আগেও ছিল, এখনো আছে, প্রত্যেকটা এক্সপেরিমেন্টেই থাকবে। যন্ত্রপাতির ব্যবহার আগের মতো আগে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে, মনে রাখতে হবে। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা অবশ্যই লাগবে, এই পয়েন্ট মিস করা যাবে না। এটা শুরুতে এবং শেষে সেম পয়েন্ট থাকবে। এরপর সরাসরি যন্ত্রের কম্পিউটার চালাতে হবে। এরপরে আমাদের টুলস গুলো আছে কিনা সব দেখতে হবে। এরপরে প্রোগ্রামটা চালাতে হবে। প্রোগ্রাম শেষ হলে আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বের হয়ে যাবো ল্যাব থেকে। এটি হচ্ছে আমাদের কাজ। এবার ফলাফল উপস্থাপনের জন্য আমরা একটা লেআউট দেখব। সেই লেআউট অনুযায়ী কিন্তু আমরা আমাদের এক্সপেরিমেন্টটা করব। তো আমরা লেআউটটা দেখি, লেআউট কেমন হবে। আমাদের পেজের নাম হবে hp.html। আমাদের টাইটেল বারে থাকবে অ্যাবাউট মাই কলেজ। হোম পেজে থাকবে কলেজের নাম, সেটা সবচেয়ে বড় হেডিং এবং সবুজ রঙে প্রদর্শিত হবে। তার নিচে থাকবে কলেজের ঠিকানা। পেজের মাঝখানে থাকবে কলেজ ক্যাম্পাসের একটা ছবি, তার নিচে থাকবে কলেজের বিভিন্ন বিভাগের নাম, তার নিচে থাকবে অন্য দুটি পেজের লিংক বাটন। এই বর্ণনাটা আমরা একটা লেআউটের মাধ্যমে দেখবো। এইটা হচ্ছে আমাদের লেআউট। দেখো, আমরা এই লেআউট অনুযায়ী কিন্তু আমাদের পেজটা তৈরি করবো। প্রথমে কি থাকবে? প্রথমে থাকবে কলেজের নাম, এরপরে থাকবে কলেজের ঠিকানা, এরপরে কলেজ ক্যাম্পাসের একটা ছবি, এরপরে আমাদের দুটি পেজ। এই পেজে থাকবে আমাদের বিভাগের নাম, আর একটা পেজে থাকবে আমাদের কলেজে কর্মরত শিক্ষকদের নামের তালিকা। তাহলে এটা হচ্ছে হোম পেজ। এই যে পেজটা, এটা হচ্ছে হোম পেজ। এই পেজটার নাম হচ্ছে হোম পেজ। এই পেজটার নাম হচ্ছে হোম পেজ। এই পেজের সাথে কিন্তু অন্য দুটো পেজের লিঙ্ক হবে। এই পেজের সাথেই কিন্তু এই ফেজ 1 এবং ফেজ 2 এর লিঙ্ক থাকবে। তিনটা ফেজ টোটাল আমরা এখানে তৈরি করব। তাহলে প্রথমে আমাদেরকে নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড ওপেন করার পদ্ধতি সব জায়গায় একই রকম। নোটপ্যাড ওপেন করলে এরকম একটা পেজ দেখা যাবে। এই পেজটাতে তোমরা তৈরি করতে পারবো না, তাহলে তোমরা কি করবা? একটা এরকম একটা বক্স করে এখানে নোটপ্যাড শব্দটা লিখে রাখবে, নোটপ্যাড। এরপর আমরা কি করব? এটাকে সেভ করব। সেভ করার সময় কি নাম দেবো এটা কিন্তু আমরা আগেই বলে দিয়েছি, hp.html। hp.html এই কোডগুলো টাইপ করবে। এই কোডগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই খাতায় লিখতে হবে। এই কোডগুলো খাতায় অবশ্যই লিখতে হবে। এই কোডগুলো অবশ্যই খাতায় লিখতে হবে। এই কোডগুলো না লিখলেই কিন্তু চলবে না, অবশ্যই লিখতে হবে এগুলা। এটি হচ্ছে আমাদের হোম পেজের কোড, এবং এখানে আমরা দুটো পেজের লিংক দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজের লিংক, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজের লিংক। এই যে দুটো লিংক আমরা দিয়ে দিয়েছি এখানে, দুটো পেজের লিংক। এবার আমরা দ্বিতীয় পেজটা তৈরি করব। দ্বিতীয় পেজের জন্য আমাদেরকে একইভাবে আমাদের দ্বিতীয় পেজের নাম হবে teacher.html। সেখানে আমরা এইভাবে কোডগুলো টাইপ করব, এবং এই কোডগুলো কিন্তু লিখতে হবে তোমাদেরকে পরীক্ষার খাতায়, এবং তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে। এগুলো, এই কোডগুলো লিখতে হবে। এই কোডগুলো না লিখলে হবে না, অবশ্যই কোডগুলো লিখতে হবে। এরপর আমরা তৃতীয় পেজটা তৈরি করব। সেখানে আমাদের বিভিন্ন বিভাগের নামের তালিকা থাকবে। তাহলে আমরা ওই পেজটা সেভ করব। সেভ করার পরে আরেকটা পেজ তৈরি করবো, তার নাম হবে div.html। মনে রাখবো প্রত্যেকটা এই যে বিষয়টা, এই যে জায়গাটা সবসময় খেয়াল রাখতে হবে, যা html আমরা ফাইলের নাম দেওয়ার সময় নামের শেষে .html দিতে হবে। .html না দিলে কিন্তু আমাদের এটাকে ব্রাউজারে প্রদর্শন করানো যাবে না। এরপর এটা হচ্ছে আমাদের তৃতীয় পেজের কোড। এই কোডগুলো তোমাদেরকে লিখতে হবে।
এটা হচ্ছে এই যে আমরা টাইটেলের ভিতরে যে নাম দিচ্ছি সেটা টাইটেলের বারে প্রদর্শিত হবে, এটা টাইটেলের বারে দেখা যাবে। এবার আমরা এটা ব্রাউজারে ওপেন করাবো, ব্রাউজারে লোড করলে আমাদের আউটপুট দেখা যাবে। সেভ করব, সেভ করার পর এটাকে ব্রাউজারে লোড করব ফলাফল। প্রথমে আমরা আমাদের হোম পেজটা দেখবো। আমাদের হোম পেজের নাম ছিল hp.html। আমরা যখন হোম পেজ ওপেন করবো তখন এরকম একটা পেজ দেখা যাবে। এটা হচ্ছে আমাদের হোম পেজ। তো এটা যদি তোমরা লিখতে পারবো না, আঁকতে পারবো না, তাহলে তোমরা এরকম একটা বক্স করবা, বক্স করে এখানে লিখে রাখবা হোম পেজ, এখানে লিখে রাখবা আউটপুট শব্দটা, এই যে এই জায়গায় লিখে রাখবা আউটপুট। এরপরে এখানে লিখে রাখবা পেজ 1, এখানে লিখে রাখবা পেজ 2। এই জিনিসগুলো এইভাবে লিখতে হবে। লিখার পরে এটা হচ্ছে আমাদের হোম পেজ। আমাদের কিন্তু আরো দুটো পেজ আছে, আমরা সেই দুটো পেজ দেখবো এখন। তো এইভাবে কিন্তু এই পেজের কাজটা তোমরা প্র্যাকটিক্যাল খাতায় করবা, কারণ তোমরা এভাবে আঁকতে পারবো না। কারণ এটা হচ্ছে আমরা যখন কোডগুলোকে রান করবো, রান করলে কিন্তু এইভাবে প্রদর্শিত হবে। তাহলে আমরা পরের পেজটা দেখি। ঠিক একইভাবে এই যে এখানেও একই কাজটা করতে হবে। এখানেও যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরকম একটা বক্স করতে হবে, বক্স করে লিখতে হবে পেজ 1, পেজ 1 লিখে এই জায়গায় লিখতে হবে আউটপুট। আর কোনো কিছু লেখা লাগবে না, এখানে লিখতে হবে আউটপুট। পেজ 1 লিখে এখানে লিখে দিতে হবে আউটপুট। ঠিক একইভাবে আমরা আরেকটা পেজ দেখব। এই পেজটার ক্ষেত্রে একইভাবে কাজ করতে হবে। একটা বক্স করতে হবে, বক্স করার পর এখানে লিখে দিতে হবে পেজ 2, পেজ 2 লিখার পরে এখানে লিখে দিতে হবে আউটপুট। কারণ এগুলো আমরা আঁকতে পারবো না, এগুলো আমাদের কাজ না, এগুলো কম্পিউটারের কাজ। আমরা যখন কোডগুলো লিখবো আমাদের কাজ কিন্তু নোটপ্যাডে টাইপ করা পর্যন্ত। নোটপ্যাডে আমরা টাইপ করবো, নোটপ্যাডে টাইপ করে সেটাকে রান করে লিখে এভাবে প্রদর্শিত হবে। এবার আমরা যে কোডগুলো ব্যবহার করেছি আমরা তার ব্যাখ্যা দেখব। আমরা কোডগুলো কেন ব্যবহার করেছিলাম, কোন কোড আমরা কোন কারণে ব্যবহার করেছি, কোন কাজে আমাদের কোন কোড লেগেছে সেটা দেখব। তাহলে হেড সেকশনে আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করেছি। কেন আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করেছি? আমরা ওয়েব পেজের নাম দেওয়ার জন্য। ওয়েব পেজ এই ট্যাগ ব্যবহার না করলে কিন্তু ওয়েব পেজের নাম দেওয়া যাবে না, এটা নামের জন্য ব্যবহার করতে হবে। এরপর আমরা বডি সেকশনে সেন্টার ট্যাগ ব্যবহার করেছি। তোমরা জানো কেন আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করি। সেন্টার ট্যাগ ব্যবহার করলে আমাদের এলিমেন্টগুলোকে ঠিক পেজের মাঝখানে প্রদর্শন করা যাবে। এরপরে ফন্ট ট্যাগ হচ্ছে কেন? ফন্ট ট্যাগ হচ্ছে আমরা আমাদের ফন্টগুলোকে কাস্টমাইজ করার জন্য, কালার দেওয়ার জন্য আমরা এই ট্যাগটা ব্যবহার করে থাকি। এরপরে হেডিং এর জন্য আমরা 4 টাইপের হেডিং ব্যবহার করেছি। আমরা H1 হেডিং ব্যবহার করেছি, আমরা H3 হেডিং ব্যবহার করেছি, এরপরে H4 সাইজেরটা ব্যবহার করেছি। H1টা কেন ব্যবহার করেছি? H1টা ব্যবহার করেছি কলেজের নাম দেওয়ার জন্য। H3টা আমরা ব্যবহার করেছি কলেজের ঠিকানার জন্য। আর H4টা আমরা ব্যবহার করেছি কলেজের ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেসকে ব্যবহার করার জন্য। আমরা 3 টাইপের হেডিং ব্যবহার করেছি। আমরা জানো যে মোট 6 টাইপের হেডিং রয়েছে। এরপর আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করেছি। ইমেজ ট্যাগ কেন ব্যবহার করেছি? তোমরা জানো ইমেজ, এটা পড়েছো তোমরা সিকিউর জন্য। আমরা কোনো ছবি প্রদর্শন করতে চাইলে ওয়েবসাইটে আমাদেরকে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। এরপর আমরা আনঅর্ডার্ড লিস্টের জন্য ইউএল ট্যাগ ব্যবহার করেছি। তোমরা জানো লিস্ট হচ্ছে টোটাল 3 প্রকার: অর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, ডেফিনেশন লিস্ট। আমরা এখানে আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করেছি আমাদের বিভিন্ন বিভাগের নামের তালিকা প্রদর্শন করানোর জন্য। এরপরে আমরা যে কাজটা করেছি যে আমরা একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক তৈরির জন্য আমরা হাইপারলিংক ট্যাগ ব্যবহার করেছি। হাইপারলিংক ট্যাগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক তৈরির জন্য। একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করতে হলে অবশ্যই হাইপারলিংক ট্যাগ ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী পাঠে আরো নতুন এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা এই 3টা এক্সপেরিমেন্ট খাতায় তুলে ফেলো এবং তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখবে। দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে তারপর এগুলো খাতায় তুলে ফেলবো। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেক্সট ফাইলটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে প্র্যাকটিক্যাল খাতায় তুলে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।